তোমরা যদি এই টপিকগুলো ভালো করে কভার করতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় 20 মার্কের যে এমসিকিউ আসবে সেখান থেকে তুমি মিনিমাম 14, 15, 16 কমন পাবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ইংলিশ সাজেশনটা একটু দেন। তোমাদের অনুরোধের উপর ভিত্তি করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে গ্রামার পার্ট অর্থাৎ এমসিকিউ পার্টের যে সাজেশন সেটা আমি তৈরি করে এনেছি, দেখতে পাচ্ছ। আর পিছনে লেখা আছে সবগুলোই, ঠিক আছে, যে এই টপিকগুলো পড়লে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ইংলিশের যে 20 মার্কের এমসিকিউ পড়বে সেই এমসিকিউ এর পুরোটা টপিক তোমার কভার হয়ে যাবে এই টপিকগুলো পড়লে, ঠিক আছে। তো আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো দেখো আমার পিছনে যে টপিকগুলো লেখা আছে প্রত্যেকটা টপিকই বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বানানো, এবং এই টপিকগুলো থেকেই বিগত বছরগুলোতে প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রশ্নগুলো এসেছে। এবং আমরা যদি এখানে দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পাশে আমি কিছু কিছু নোট লিখে রাখছি, প্রত্যেকটা আমি একটু এক্সপ্লেন করবো। তাহলে চলো আমরা শুরু করি ভিডিওটা, যে তোমাদের ডি ইউনিটের জন্য ইংলিশ সাজেশন আমি কি কি বিষয়টা রেখেছি একটু দেখো। বলতেছে প্রথমে যে গ্রামার পার্ট, আমি দুইটা পার্ট আলাদা করছি, গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট, ঠিক আছে। এরপর দেখো গ্রামার পার্টে তোমাকে প্রথম যেটা পড়তে হবে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, পার্টস অফ স্পিচ তোমাকে পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি নাউনটা পড়বা, প্রোনাউনটা পড়বা, অ্যাডজেক্টিভটা পড়বা এবং অ্যাডভার্বটা পড়বা। এই চারটা পড়লে পার্টস অফ স্পিচ থেকে আর কিছু পড়া লাগবে না। এর পরে আরো যেগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করবো, কিন্তু পার্টস অফ স্পিচ থেকে তোমাকে এই চারটা জিনিস, বেসিক্যালি চারটা জিনিস পড়তেই হবে। তুমি কনজাংশন ইন্টারজেকশন বাদ দিতে পারো, কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটাকে তুমি যে কোনো পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য স্কিপ করতে পারবে না, ঠিক আছে। এরপরে যেটা বলছে দেখো ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ট্রিপল স্টার দিয়ে রাখবো, কারণ বিগত বছরে 2024-25 সেশনে তোমাদের একটু বলে রাখি, 2024-25 সেশনে কিন্তু ইংলিশ অনেক বড় একটা নাম্বার ছিল, প্রায় 45 মার্কের একটা নাম্বার ছিল ইংলিশে, যেখানে এবার আবার কমিয়ে এনে 20 মার্ক করা হয়েছে এবং রিটেনে করা হয়েছে 40, ঠিক আছে। ইংলিশ রিটেনে শুধু 40, ডি ইউনিটে শুধুমাত্র ইংলিশ রিটেনটাই হবে, সেখানে হবে 40 মার্কের রিটেন। আচ্ছা, এবার তোমাদের এমসিকিউ হবে 20 মার্কের, মানে ডি ইউনিটের ইংলিশের পার্টে, ইংলিশ পার্টে 20 মার্কের এমসিকিউ থাকবে। তাহলে এই যে পুরো যেটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিকই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রিভিয়াস ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে। এরপর দেখো বলতেছে যে ভার্ব আমি রাখছি 3 স্টারে, কারণ 24-25 সেশনে এখান থেকে 4টা প্রশ্ন এসেছিল। 24-25 সেশনে ভার্ব থেকে 4টা প্রশ্ন আসছিল, এবং এই যে ভার্ব থেকে আসার কারণ হচ্ছে 4টা প্রশ্ন। দেখো গতবার কিন্তু 45 মার্কের ছিল, হিউজ একটা নাম্বার, যেটা আবার কমিয়ে আনা হয়েছে। সো এবার ভার্ব থেকে দেখা যাচ্ছে তোমরা 1 অথবা 2 ইনশাআল্লাহ কমন পাবাই, যেহেতু 20 মার্কের একটা পরীক্ষা, ঠিক আছে। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও আমরা ট্রিপল স্টার দিয়ে রাখবো। এরপরে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, তুমি ভার্সিটি পরীক্ষা দিবা, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়বা না, এটা হবে না, এটা আমরা ট্রিপল স্টার দিয়ে রাখবো। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট অবশ্যই পড়তে হবে। ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছ বিগত বছর অর্থাৎ 24-25 সেশনে এখান থেকে 3টা প্রশ্ন আসছিল, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ভয়েস চেঞ্জ হট টপিক, ঠিক আছে, অবশ্যই পড়তে হবে। ন্যারেশন, এখান থেকে দেখো 3টা প্রশ্ন আসছিল, অর্থাৎ ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন এটা তোমাকে পড়তেই হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য। এরপরে বলতেছে সেন্টেন্স, এটাও গুরুত্বপূর্ণ। এরপর ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা কি ডিগ্রি চেঞ্জ হইতে পারে, তারপর সিম্পল টু কমপ্লেক্স হইতে পারে, কমপ্লেক্স টু কম্পাউন্ড হইতে পারে, এই যে টাইপের জিনিসগুলো এটা হচ্ছে ট্রান্সফরমেশনের ভিতরে পড়বে। এরপরে দেখো ট্রান্সলেশন, 3টা গতবার আসছিল, 3টা আসছিল ট্রান্সলেশন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল আসছিল 3টা, ট্যাগ কোশ্চেন আসছিল 2টা। অর্থাৎ এই যে টপিকগুলো আমি লিখছি গ্রামার পার্টের জন্য, এই টপিকের বাইরে ইনশাআল্লাহ তোমাদের আর পড়া লাগবে না, তোমরা এক্সট্রা বেশি প্রেশার নিবা না, কারণ তোমাদের 20 মার্কের পরীক্ষা হবে, টোটাল 20 মার্কের। তোমার টার্গেট থাকবে 20-এর ভিতরে 14 অথবা 15, তোমার টার্গেটটা ঠিক এরকম হওয়া উচিত। অথবা ধরো যদি সর্বনিম্ন করি 12, এর নিচে তুমি আসতে পারবে না। এই যে টপিকগুলো পড়লে তুমি ইজিলি এখান থেকে 15-16 মার্ক ইনশাআল্লাহ কমন পাবা। সো এই যে মাত্র কয়েকটা টপিক আমরা লিখছি, 11টা টপিক, এই টপিকগুলো অবশ্যই পড়বা। অবশ্যই পড়লে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামার পার্টের জন্য অনেকটাই কভার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মেমোরাইজিং পার্ট দেখতে পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ সিনোনিম অ্যান্টোনিম তোমাকে রাখতেই হবে। স্পেলিং মিস্টেক থাকবে। প্রিপজিশন থেকে 24-25 সেশনে প্রশ্ন আসছিল 4টা, অর্থাৎ এবারে খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশন। যেহেতু গতবার 45 মার্কের ছিল, বারবার একটাই কথা বলতেছি, এবার 20 মার্কের 4টা না আসুক, 1টা অথবা 2টা অবশ্যই পাবা। ইডিয়ম, ফ্রেজ এবং লিটারেচার। দেখো
গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে লিটারেচার থেকে কোনো প্রশ্ন করেনি, কিন্তু এই বছর খুবই চান্স আছে যে লিটারেচার থেকে তারা প্রশ্ন করবে, কারণ খুলনা বিশ্ববিদ্যালয় লিটারেচার থেকে প্রশ্ন করবেই করবে, এটা ধরেই নেওয়া যায়। সেটা রিটেনে হইতে পারে, এমসিকিউ হইতে পারে। সো তোমাকে লিটারেচারটা পড়তেই হবে, স্পেশালি কোনগুলো ফিগার অফ স্পিচ পড়তে পারো, তারপরে বিভিন্ন কবিদের যে উক্তিগুলো, বিভিন্ন কবিদের যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো, এগুলো পড়তে পারো। ঠিক আছে, বিভিন্ন লিটারারি টার্ম থাকতে পারে, ফ্ল্যাশব্যাক থাকতে পারে, পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, এই যে টাইপের গুলো লিটারারি যে টার্মগুলো, এগুলো তোমাকে পড়তে হবে। সো এই যে টোটাল টপিকগুলো আমি দেখলাম, এই সবগুলো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ডি ইউনিটের ইংলিশ সাজেশন। সো তোমরা যদি এই টপিকগুলো ভালো করে কভার করতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় 20 মার্কের যে এমসিকিউ আসবে সেখান থেকে তুমি মিনিমাম 14, 15, 16 কমন পাবাই ইনশাল্লাহ। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, তাদেরকেও জানিয়ে দাও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য আসলে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো গুরুত্বের সাথে পড়তে হবে, যাতে করে সবাই একই সাথে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। আসসালামু আলাইকুম।